আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এই ভিডিওটা কিছুদিন আগের করা, সন্ধ্যাবেলা এমন অন্ধকার হয়ে আসছিল, প্রচুর দিক বাতাস, বাপরে বাপ! দেখে মনে হচ্ছিল যে এখনই মনে হয় কালবৈশাখী ঝড় নামবে। খুবই বাতাস আর আবহাওয়াটা এমন ছিল, আমি একটু ভিডিও করলাম। তো ঝড়ি বৃষ্টি তো কিছুই হলো না, আরও আমার কাজ বাড়িয়ে দিয়ে গেল যে উঠানের অবস্থা পাতা পড়ে একদম বিদিকিচ্ছা। সকালবেলা এগুলো একটু ঝাড়-টাড় দিয়া তারপরে এই যে জামা কাপড়গুলো একটু ধুলাম, যেহেতু ঈদের পরে অনেক কাজ থাকে জামা কাপড়ে। তো জামা কাপড়গুলো একটু আমি ধুয়ে শুকিয়ে দিলাম। আর এদিকে চলে আসলাম রান্নার জন্য। আর রান্নার জন্য এই যে কাঁচামরিচ, পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো সব কিছু একত্রে দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর এমনই ভাজা ভাজা করবো একদম কালা কালা পুরা পুরা। আর এদিকে রৌদ্রের তাপে আর হচ্ছে চুলার আগুনের তাপে আমার জীবনটাও একবারে ভাজা ভাজা পুরা পুরা হয়ে গেল। তো আসলে চুলায় রান্না করলে অনেক কষ্টকর, যেহেতু আগুনের তাপটা একবার সরাসরি গায়ে এসে লাগে আর মুখে লাগে। তারপরেও কষ্ট করে কী করবো, কারণ শ্বশুর বাড়ি এসেছি, যেহেতু আমার হাজব্যান্ড আমার রোজগার করে কামাই করে খাওয়াই, তো হারে যদি আমি রান্না বান্না করে না খাওয়াই, হ্যাঁ এই বেড়ায় কি আমরা রাখবো বলেন? তো বলে দেবো যে আপনি সরাসরি যে তুমি বাপের বাড়ি চলে যাও, তোমার দ্বার কী হবে যদি আমরা রান্না করেই না খাবো। তাই আর কী করুম ভাই, কষ্টের আর কষ্ট মনে করলাম না, এই রোদে পুরে ঠাটা পড়া রোদের পুরে আগুনে পুড়ে রান্না বান্না সারলাম। তো এইদিকে আমার এই যে পেঁয়াজ মশলা সব কিছু কষানো হয়ে গেছে, হলুদ মলুদ সব কিছু পরিমাপ মতো দিয়ে কষানো হয়ে গেছে। আর আগেই গরুর মাংসটা আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু এই গরুর মাংস একটু ভুনা ভুনা করবো। তো চুলার তাপটা একটু হালকা হালকা করে দিয়ে জাল দিয়ে আমি এই যে গরুর মাংস একটু কালো কালো করে একদম পুরা পুরা করে আমার জীবনের মতন পুরা পুরা করে এই যে মাংসগুলো ভাজা নিলাম। আর আমার হাজব্যান্ডের আদেশ সে নাকি গরুর কালা ভুনা খাবে, তো ওই যে ওনারে কালা ভুনা বানিয়ে দিলাম। তো কালা ভুনা বানাইতে গিয়ে এদিকে আমার জীবনের 12টা বাজে গেল গরমে আর রৌদ্রের তাপে। তো কালা ভুনা আমি হয়ে গেলাম। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে তো কালা ভুনা খাই আমার জামাইরা একবার ভালোবাসা উতরাইয়া উঠলো। তো বললো চলো আমরা যাই একসাথে কোথাও যাই একটু ঘুরে আসি। তো এখানে গেলাম, যাই একটু চা বাগান থেকে তো মাঠা খেয়ে এলাম। আর আমার মাঠা খুবই পছন্দ হয়, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে কার না ভালো লাগে। তো ফিরে আবার বাড়িতে আসার পরে যে জামা কাপড় ছিল সেগুলো ঘরে আনলাম, গাছ ছিল সেগুলো সারলাম। আর ফিরে আসার সময় এই ফলটা রাস্তা থেকে আমি কিনে এনেছি, একদম পাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।